হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি একটু ভালো আছি। তো ভিউস, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউস, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মধ্যে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো ভিউস, আজকে আমি আপনাদের মাঝে চাষিকে পটানোর উপায় নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করে 3 ঘন্টার মধ্যে আপনি আপনার পছন্দের চাষিকে আপনি ভোগ করতে পারবেন। আপনার পছন্দের চাষি আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে এবং নিজে থেকে এসে আপনাকে মিলন করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। তো বিশেষ আপনার অনেকেই আছেন, আপনার নিজের চাষি অথবা আপনার দূরসম্পর্কের চাষি হয়, আবার দেখা যাচ্ছে আপনার সেই বয়সে বড় হয়, অথবা আপনার সমবয়সী, অথবা বয়সে আপনার ছোট। তো তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন অনেক দিন ধরে, কিন্তু মুখ ফুটে শ্বাস করে বলতে পারতেছেন না, কারণ সেই সম্পর্কে আপনার চাষি হয়। তাকে যদি আপনি বলেন, সে যদি আপনার চাচাকে বলে দেয়, সেটি আপনার নিজের হোক অথবা আপনার দুঃসম্পর্কের হোক, দেখা যাচ্ছে আপনার নিজের চাচাকে ভালো লাগলো, আপনি যদি তাকে যদি বলেন, সে আপনাকে যদি অপমান করে অথবা আপনার চাচাকে বলে দেয়, অথবা যদি আপনি বিবাহিত হয়ে থাকেন আপনার ঘরের বউকে যদি বলে দেয়, অথবা আপনার বাবা মাকে যদি বলে দেয়, অথবা আপনার ওই চাচাকে যদি বলে দেয়, তো এগুলো চিন্তা ভাবনা করে আপনি বলতে পারতেছেন না। কারণ মান সম্মান কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এই মান সম্মানের ভয়ে বলতে পারতেছেন না কেউ, কিন্তু অনেকদিন আকাঙ্ক্ষা, অনেকদিনের ইচ্ছা, কিন্তু কোনোভাবেই বলতে চান, কিন্তু বলতে চাই মুখ ফুটে আর বলতে পারেন না, ভয়ে লজ্জা শরমে ঘুরে চলে আসেন। অনেকবার বলতে গেছেন, কিন্তু বলতে চাই বলতে পারেন না। মাথার মধ্যে অটোমেটিক চিন্তা চলে আসে, যদি বলি উল্টাপাল্টা যদি কোনো কথা বলে, অথবা যদি রেগে যায়, যদি তার স্বামীকে বলে দিতে চাই, অথবা অন্য কাউকে যদি বলে দিতে চাই, এগুলো চিন্তা ভাবনা করে বলতে পারেন না। কিন্তু আবার চলে আসেন, আসার পর আবার চিন্তা ভাবনা করে এবার বলবেনই বলবেন, এমন মানসিকতা নিয়ে যান, কিন্তু আবার যাই বলতে পারেন না, ঘুরে চলে আসেন। আবার সে যখন আপনার চোখের সামনে আসে, তাকে দেখা মাত্রই তাকে কাছে পাইতে ইচ্ছা করে এবং তার দিকে আপনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন আর মনে মনে কল্পনা করেন সে সামনে দিয়ে হেঁটে চলে যায়, কিন্তু বলতে পারেন না তো বেশ, আপনাকে বলতেও হবে না, সে নিজের মুখে আপনাকে বলবে, নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে 3 ঘন্টার মধ্যে। তো বেশ, এই নকশাটি কীভাবে প্রয়োগ করতে হবে এবং নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করতে হবে, কীভাবে কী করলে আপনি আপনার নিজের চাষি অথবা আপনার দুঃসম্পর্কের চাষিকে আপনি পটায় ভোগ করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো মিলন করতে পারবেন, কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, কারণ বেশ আপনাদের জন্য এত খাটাখাটনি করে ভিডিও বানাই, তো আপনারা যদি উৎসাহিত না করেন তো তাহলে এত খাটাখাটনি কাজের জন্য। তো অবশ্যই আপনারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর পরবর্তীতে যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। আর সাবস্ক্রাইব যারা অলরেডি করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিকজ আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া কাজ কিন্তু করলে ফলাফল পাবেন না কেউ। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই কেউ। আর যদি আপনারা কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে পরে আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই কেউ। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই কেউ। তো বেশ, কথা না পারে কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে এবং নকশাটি কীভাবে কী করলে আপনার পছন্দের চাষি আপনার কাছে ছুটে আসবে এবং নিজে থেকে এসে ধরা দেবে আপনার কাছে, কীভাবে কী করলে। প্রথমত দেখেন, কালো কালি কলম দিয়ে নকশাটি স্ক্রিনে অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি যদি কালো কালির জায়গায় লাল কালি অথবা অন্য কোনো কালার কলম যদি আপনি ব্যবহার করেন, যদি অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্কন করেন, তাহলে কিন্তু ফলাফল পাবেন না কালো কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের শনিবার দিনে। শনিবার দিনে যে কোনো সময় অঙ্কন করতে পারবেন, বাদ বাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে ফলাফল পাবেন না শনিবার দিনই নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে, কেউ যাতে না দেখতে পারে। দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না, উল্টো ক্ষতি হবে। তো এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে কাকপক্ষেও টের পাবে না এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন। তো প্রথমত আপনি এই নকশাটি শনিবার দিনে যে সময় নকশাটি অঙ্কন করবেন, এই নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত আপনাকে সংগ্রহ করতে হবে একটি ফ্রেশ একদম সাদা খাতার পাতা, একটি আপনাকে সংগ্রহ করতে হবে, আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন। আর নকশাটি আপনার অঙ্কন করতে যাতে সুবিধা হয় সেক্ষেত্রে একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে কেউ দেখতে পারবে না, এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করে নেবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে, যেখানে যে ফোঁটা দেওয়া আছে সেখানে সেই ফোঁটাই দিবেন। যেভাবে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই বাংলাতে এই নামটির জায়গায় লিখবেন আপনার নিজের নাম, আর এই নামের জায়গায় লিখবেন আপনার চাষির যে নামটি সেই নামটি লিখবেন।
লিখে নেওয়ার পরে নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে যে কলম আর স্কেল দিয়ে আপনি নকশাটা অঙ্কন করছেন, ওই কলম আর স্কেল আপনি যে রুমে রাতে ঘুমান সেই রুমে যাই আপনাকে রেখে দিতে হবে। আর ওই নকশাটি সুন্দরভাবে ভাঁজ করে আপনার বিছানার নিচে আপনাকে 1 ঘন্টা রাখতে হবে। 1 ঘন্টা রাখার পরে আপনাকে 1 ঘন্টা পর আবারও আপনার ওই বিছানার যে জায়গায় রাখবেন আপনি নকশাটি, ওইখান থেকে ডাইন হাত দিয়ে আবারও নকশাটি আপনাকে নিতে হবে। নেওয়ার পরে আপনি আপনার যে চাষিকে আপনি পছন্দ করেন, যে চাষির সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সমাবেশ করতে যাচ্ছেন, ওই চাষির বাসার দরজার সামনে যায় আপনাকে গোপনে যায় একটুখানি মাটির নিচে গর্ত করে নকশাটি আপনাকে পুঁতিয়ে দিতে হবে। আর পুঁতে দেওয়ার পরে আপনাকে দাঁড়াই থেকে তার দরজার দিকে মুখ করে একবার খালি বলতে হবে, অমুক চাষি আমার প্রেমে পাগল হয়ে ছুটাই। একবার খালি অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন আর এইভাবে একবার বলবেন মনে মনে। বলে আপনি ওখান থেকে চলে আসবেন। আসার পরে 3 ঘন্টা অপেক্ষা করবেন হাতে ঘড়ি ধরে। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে এসে হাজির হবে এবং নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং নিজে থেকে আপনাকে গোপনে এসে আপনার কাছে ধরা দেবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। আর তারপর তাকে ইচ্ছা মতো ভোগ করতে পারবেন, যখন খুশি যখন ইচ্ছা, যেখানে ডাকবেন সেখানে ছুটে আসবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। গোপনে মিলন সবাস করে চলে যাবে, কেউ বুঝতে পারবে না কেউ। আর এটা গোপনীয়ভাবে সম্পর্ক থাকবে। তবে সেই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।